মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে রপ্তানি করা ভারতীয় পণ্যে মোট 50% শুল্ক আরোপের জেরে ভারতের 3টি বড় শহরের টেক্সটাইল ও পোশাক কারখানাগুলো উৎপাদন বন্ধ করে দিয়েছে। যুক্তরাষ্ট্র মাদক চক্র দমনের নামে একাধিক যুদ্ধজাহাজ ভেনেজুয়েলা উপকূলের কাছে পাঠানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ওপেন চ্যালেঞ্জ জানালেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। মার্কিন কূটনীতিককে তলব করেছে ডেনমার্ক। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোককে রাসমুসেন গ্রিনল্যান্ডে মার্কিন নাগরিকদের গোপন প্রভাব বিস্তারের অভিযোগে কোপেনহেগনে নিযুক্ত মার্কিন দূতাবাসের সর্বোচ্চ পদস্থ কূটনীতিককে তলব করেছেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। হুতিরা নিয়মিতভাবে গাজায় ইসরায়েলি আক্রমণের প্রতিবাদে ইসরায়েলে হামলা চালিয়ে আসছে। স্পাইজেটের কর্মীদের মারধরের অভিযোগে অভিযুক্ত এক ভারতীয় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রিতেশ কুমার সিং আগামী 5 বছর স্পাইজেটের কোনো অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক ফ্লাইটে ভ্রমণ করতে পারবেন না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত 50% শুল্ক আজ 27 আগস্ট থেকে ভারতের উপর কার্যকর হয়েছে। এর আগে রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনার কারণে অতিরিক্ত 25% জরিমানার ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। নয়াদিল্লি মানবিক কারণে ইসলামাবাদকে বাঁধ থেকে অতিরিক্ত পানি ছাড়ার তথ্য শেয়ার করেছে যেন তারা বিপর্যয় এড়াতে পারে, কেননা বৃষ্টি ভারতেও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে বলেছে ভারতীয় এক সূত্র। ভারতের পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট সম্প্রতি এক রায়ে জানিয়েছে যদি কোনো বিবাহিত নারী স্বামী ছাড়া অন্য পুরুষের সঙ্গে যৌন সম্পর্কে জড়ান তখন তিনি সেই পুরুষের বিরুদ্ধে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ আনতে পারেন না। স্কুলে ক্লাস চলাকালীন মোবাইল ফোন এবং স্মার্ট ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করে একটি বিল পাস করেছে দক্ষিণ কোরিয়া। এই আইনটি স্মার্টফোন আসক্তি রোধের প্রচেষ্টার অংশ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 4টি ফোন কল ধরেননি বলে জানিয়েছে জার্মান সংবাদপত্র ফ্র্যাঙ্কফুর্টার আলগেমিইন জেইতুং।